যত ধরনের গাছ আছে এদের মধ্যে অন্যতম একটি ঔষধি এবং স্বাস্থ্যসম্মত গাছ হলো আমলকি গাছ। ভিটামিন সি এ ভরপুর একটি গাছ, যে গাছটি আমাদের ছাদ বাগানে খুব ভালোভাবে হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলও পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় টক জাতীয় ফলের মধ্যে অন্যতম ফলের গাছ হলো আমলকি ফলের গাছ। এই আমলকি গাছের পরিচর্যা নিয়ে থাকছে আজকের ধামাকা বিস্তারিত তথ্য। তো আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা যত ধরনের ফল খাই এদের মধ্যে টক জাতীয় ফলকে আমরা বেশি প্রাধান্য দিই। আর এই টক জাতীয় ফলের মধ্যে অন্যতম একটি ফলের গাছ হলো এই ভিটামিন সি যুক্ত গাছ আমলকি গাছ। ছাদ বাগানে আমলকি ফল ফলানো মানে অনেক ধরনের পজিটিভলি আপনি ছাদ বাগানের দিকে নজর দেন। একটি আমলকি গাছকে পরিচর্যা করার আগে আপনার জানা উচিত আমলকি গাছ কীভাবে পরিচর্যা করতে হয়, অর্থাৎ পরিচর্যা করার আগে আপনাকে পরিচর্যা সম্পর্কে অবগত হতে হয়। তো প্রথমেই বলি, আমলকি একটি সিজনাল গাছ এবং একটি পর্ণমোচী উদ্ভিদ। আমলকি গাছ সিজনে একবারই ফুল আসে বা সিজনে একবারই ফল আনে। এর মাঝবর্তী আমলকি গাছ জাস্ট পাতা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, এই দিয়ে সময় কাটিয়ে দেয়। কিন্তু যখন আমলকি গাছের ফুল আসার সময় হয় না, তখন শুধুমাত্র গাছ বেড়ে যায়। এই গাছটি দেখলে অনেকে মনে করবে যে তেঁতুলের মতো গাছ, তবে তেঁতুলের পাতা আর আমলকি পাতা অনেক পার্থক্য। একটি ছোট্ট তেঁতুলের পাতার সাইজ জাস্ট এই পর্যন্ত হতে পারে, কিন্তু একটি আমলকি গাছের পাতা বৃহৎ আকৃতির হয়ে থাকে। এটি দেখে কিন্তু আমরা আমলকি এবং তেঁতুল গাছের পার্থক্য করতে পারি। এবারে সে আমলকি গাছ রোপণ করার পরিচর্যা কী কী। আমলকি গাছ যখন আপনি নিয়ে আসবেন, রোপণ করার সময় যে কোনো বেলেযুক্ত দোআঁশ বা এঁটেল মাটিতে রোপণ করবেন। যে জায়গাতেই বা যে পাত্রে রোপণ করবেন যেন কোনোভাবেই জল না জমে, কোনোভাবেই জল বেশি না জমে থাকে, সেদিকে নজর রাখবেন। কারণ অতিরিক্ত জল গাছকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং অতিরিক্ত জল গাছকে কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে ফেলে। তাই গাছকে অবশ্যই যে পাত্রে রোপণ করবেন অবশ্যই কিন্তু ভালো ড্রেনেজ, ওয়েল ড্রেনেজ সিস্টেম যাতে থাকে সেদিকে নজর রেখে কিন্তু আপনি অবশ্যই রোপণ করবেন। এবারে দেখুন, আমলকি গাছ রোপণ করার পরে আপনি খাবার দেবেন না রোপণ করার সময় খাবার দিবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আপনি কতটা ছাদ বাগান নিয়ে এক্সপিরিয়েন্স বা ছাদ বাগান নিয়ে অভিজ্ঞ, সেই বিষয়টা নিয়ে আপনার অভিজ্ঞতা নির্ভর করে। একটি আমলকি গাছের গোড়াতে দেখুন মাটি দেখুন, আর এই মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার আছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ খাবার আছে। কি খাবার দিয়ে গাছ রোপণ করতে হয়? একটি ছোট গাছে পর্যাপ্ত পরিমাণ মিশ্র খাবার, গোবর সার, ভার্মিকম্পোস্ট যেমনভাবে মিশিয়ে দিয়ে তৈরি করা সম্ভব ঠিক তেমনভাবে তৈরি করা উচিত বা তৈরি করা যায়। এবারে অল্প করে খাবার, জাস্ট অল্প করে খাবার এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যে কোনো পাত্রের মাঝ বরাবর কিন্তু গাছটাকে বসিয়ে দেওয়া হয়। এই মাঝ বরাবর গাছটাকে বসিয়ে দেওয়া হয় তার কারণ গাছটি মাঝ বরাবর থাকলে চারিদিকে শিকড় ছড়িয়ে যেতে পারে এবং গাছটি ভালো বৃদ্ধি হতে পারে। দেখুন, আমার এই গাছটি 3 বছরের একটি গাছ। 3 বছরের এই গাছটির বৃদ্ধি বা 3 বছরের এই গাছটির স্বাস্থ্য দেখুন, দেখার মতো। এবং এই গাছটি বছরে একবার করে ফুল আনে। ইতিমধ্যে গাছটি 2বার ফুল এসেছে, কিন্তু ফল এখনও পায়নি। অনেকে বলেন আমলকি গাছের ফুল আসে ফল হয় না, এটা নয়। গাছের গাছকে অভিজ্ঞতা হতে দিতে হয়, গাছে ম্যাচুরিটি হতে দিতে হয়। গাছ ম্যাচুরিটি হলে তবেই কিন্তু গাছে বেশি ফুল আসে এবং ফুলগুলো টিকে থাকে। তাই আমলকি গাছকে বেশি ম্যাচুরিটি হতে দেবেন। প্রথম বছরে এসে আপনি আমলকি গাছ থেকে ফুল পাচ্ছেন, ফল নিচ্ছেন,
এমনটা কোনোভাবেই নয়, এমনটা কোনোভাবেই গ্রান্টেড নয়। তাই আমলকি গাছকে ম্যাচুরিটি হতে মিনিমাম 3-4 বছর বয়স হলে, গাছ ভালো পরিণত হলে তারপরে কিন্তু আমলকি গাছের ফুল এবং ফল নেওয়া যায়। আমলকি গাছের মোটামুটি সব রকম পরিচর্যা করতে হয়। এর মধ্যে কীটনাশক ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হয়। আমলকি গাছের কীটনাশক ফাঙ্গিসাইড কী ব্যবহার করবেন? সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্টাকল, ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রান 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। যদি গাছের অন্যান্য সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সাদামাছির আক্রমণ, লাল মাকড়ের আক্রমণ, এই সমস্যা অবশ্যই সমাধান হবে। এছাড়া অন্যান্য নিউট্রিশন তো আছে। অন্যান্য নিউট্রিশনগুলোর মধ্যে বোরন, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক, এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। সেটা গাছের বয়স, উচ্চতা অনুযায়ী ডোজ দিয়ে ছাদ বাগানের জন্য ব্যবহার করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি ব্যবহার করবেন। এবং গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রসেস, ছোট গাছের ক্ষেত্রে আপনি অবশ্যই 1 মুষ্টি পরিমাণ, এই ধরনের বড় গাছের ক্ষেত্রে মোটামুটি 200 থেকে 300 খাবার টবের মাটিতে 2.5 থেকে 3 মাস অন্তর দিতে হয়। সব ধরনের মিশ্র রাসায়নিক জৈব খাবার যেগুলো আপনি আপনার আমলকি গাছের জন্য বরাদ্দ করে রেখেছেন, সঠিক সময়ে নিয়ম মাফিক কিন্তু গাছে খাবার দেবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ঔষধি গাছ আমলকি গাছে নিয়ে যে পরিচর্যা করার কথা বললাম, সেটি অবশ্যই মেনে নিয়ে পরিচর্যা করলে আপনি যেমন সুবিধা হবে, আপনার ছাদ বাগানের গাছটি তেমন ভালোভাবে বড় হয়ে উঠবে। তাই আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।